সারা দেশে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, শিক্ষার্থীদের কর্মসূচির সর্বশেষ কি খবর আপনার কাছে রয়েছে আমাদের জানান। শাওন, সারা দেশে নারীর প্রতি যে সহিংসতা চলছে, যৌন নিপীড়ন চলছে, এসবের বিরুদ্ধে, এসবের প্রতিবাদে এবং এর জন্য যারা দায়ী তাদের শাস্তির দাবিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ সেখানে সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন, মানববন্ধন কর্মসূচি পালন করছেন, বিক্ষোভ কর্মসূচি করবেন। এরপরে হয়তো তারা একটি র্যালি শুরু করবেন। সেই র্যালিটি এখানকার আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো প্রদক্ষিণ করবে। তাদের সঙ্গে এর পাশের যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আইইউবি রয়েছে সেখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং আইইউবির শিক্ষকরাও তাদের যে শিক্ষার্থীরা এখানে প্রতিবাদ করছেন তাদের সঙ্গে অংশ নিয়েছেন। তারা বলছেন গত জুলাই আগস্ট মাসে যে আন্দোলনটি হয়েছে, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, সেখানে নারীরা নেতৃত্ব দিয়েছেন এবং সেই আন্দোলন থেকে, সেই গণ অভ্যুত্থান থেকে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন এদেশের শিক্ষার্থীরা দেখেছেন, নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেছেন এবং তারা বলছেন যে এই ধরনের যৌন নিপীড়ন বা যৌন সহিংসতা, নারীর প্রতি যে সহিংসতাগুলো ঘটছে এগুলো স্পষ্ট করে প্রমাণ করছে যে সেই নতুন বাংলাদেশটি এখনো অর্জিত হয়নি। যদি নতুন বাংলাদেশ অর্জন করা সম্ভব হতো তাহলে কোনো ধরনের এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি, এই ধরনের সহিংসতা বাংলাদেশে ঘটতো না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা সহ এখানকার যারা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা দ্রুততম সময়ের মধ্যে যারা অপরাধী রয়েছেন তাদের বিচারের দাবি করছেন, তাদেরকে গ্রেফতার করে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তারা বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার দায় এড়াতে পারেন না, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে পারছে না, সেজন্য তাকেও পদত্যাগ করতে হবে। এতক্ষণ জানছিলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের কর্মসূচির খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের রাজশাহীর সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। বিক্ষোভ কর্মসূচি কি এখনো চলছে? শাওন, এই মুহূর্তে আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, রাজশাহী নাটোর যে মহাসড়ক, সেই মহাসড়কে। এখন আপনাকে যদি একটু দেখাতে চাই যে শিশু আসিয়া ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আজকে ক্লাস বর্জন করেছে এবং ক্লাস বর্জন করে তারা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যে মহাসড়ক, সেই মহাসড়ক অবরোধ করে তারা এখন বিক্ষোভ করছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত এই ধর্ষণকারীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি না আসে ততক্ষণ পর্যন্ত তারা এই ধরনের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। তারা বলছে যে এই শিশু আসিয়া শুধু না, শিশু আসিয়া সহ প্রতিটি ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে তারা এবং তারা বলছে যে এই শিশু আসিয়া ধর্ষণকারীদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের প্রতিশ্রুতি আসতে হবে। সেই সাথে তারা দাবি করছে যে শুধু আসিয়া না, সারা বাংলাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রতিটি কর্মক্ষেত্র থেকে শুরু করে সারা বাংলাদেশে নারী এবং শিশুদের যেন নিশ্চিত নিরাপত্তা দেওয়া হয়, আর কোনো শিশু কিংবা আর কোনো নারী যেন ধর্ষণের শিকার না হয়। এবং তারা এই দাবি করছে যে যতক্ষণ পর্যন্ত এই সরকারের পক্ষ থেকে এই ধরনের নিশ্চয়তা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। কারণ গতকাল রাতেও তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে তারা আন্দোলন করেছে, ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। এই মুহূর্তে তারা রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করছে এবং তাদের যে দাবি যে সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রতিশ্রুতি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন এখানকার শিক্ষার্থীরা তারা উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিচ্ছে। শাওন, জানছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভের খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।